আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার এই অবস্থা হবে। আমি আম্মুর সাথে রাগ করে চলে গেছিলাম। 1 তারিখে আমার এই পায়ে অ্যাক্সিডেন্ট হয়। তো আমার আম্মু অনেকজনতে সাহায্য চাইছে, শেষে আমাদের সুমি আপু আমাদের সাহায্য করছে, যার কারণে এখন আমি কালকে অপারেশন করতে পারবো। আসলে দোয়া করি যেন উনি অনেক মানুষের উপকার করতে পারে, এরকম ওনারা যেন আল্লাহ সুস্থতা রাখে, যেন সবার সাহায্যে থাকতে পারে উনি। মা নিয়ে কিছু বলো। আমার আম্মু আমার ছোট থেকে অনেক কষ্ট করছে, কিন্তু আমি কখনো আম্মুর কষ্টের মর্যাদা দিতে পারি না। আমি সবসময় ছিলাম যে ফুর্তিতে ফুর্তিতে করুম, এটা করুম সেটা করুম। আসলে মা ছাড়া দুনিয়াতে কোনো জায়গায় ফুর্তি করে শান্তি পাওয়া যায় না। মা ঠিক রাখতে পারলে সব জায়গায় সব কিছু ঠিক থাকতে পারবো। আজকে আমি মার কারণে আবার সুস্থ হইতে পারতেছি। আমার এই বাকি যতটুকু জীবন বেঁচে থাকুম, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি মার খেজমত করতে পারি আর মার পাশে থাকতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে রুগীটা দেখতে পাচ্ছেন, ও খুব অল্প বয়স্কের একটা ছেলে। তো ও ওর মায়ের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছিল। তো সেখানেই সে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে ওর পায়ের যে চামড়া মাংস সব একদম চলে গেছে। তো আজকে ও বুঝতে পারতেছে যে পৃথিবীতে মা ছাড়া কেউ আপন হয় না। তো এই অ্যাক্সিডেন্টের পরে ওর মা ওর জন্য অনেক মানুষের কাছে, ওর আত্মীয় স্বজন অনেকের কাছে হাত পাচ্ছে এবং সবাই সাহায্যও করছে। তো আজকে ও বুঝতে পারতেছে যে মা কি জিনিস। তো ওর পাশে আজকে ওর মাই আছে। তো ওর মা আমার কাছে ওর জন্য কিছু সাহায্য সহযোগিতা চেয়েছিল। তো ইনশাল্লাহ একজন ডোনারের মাধ্যমে আমি ওর হাতে 8,000 টাকা তুলে দিতে পারছি। তো আপনারা দোয়া করবেন আমরা সবসময় যেন এই ধরনের রুগীদের পাশে থাকতে পারি। আর ওকেও দোয়া করবেন আল্লাহ যেন ওরে হেদায়েত দান করে। ও এতদিন যে মায়ের সাথে যে রাগ করছে, মার কথা শুনে নাই, অবাধ্য ছিল, আজকে থেকে যেন সে বাধ্য সন্তানের মতো তার মায়ের চোখের পানি মুছতে পারে এবং তার বাকি যে জীবন, সেই জীবনটা যেন মায়ের খেদমত করে কাটায় দিতে পারে, তাই না? এটাই ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করে আমার কাছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যেহেতু ওর ভুল বুঝছে, অতএব আমিও চাই আল্লাহ যেন ওকে একটা সুযোগ দেয় আর ও যেন ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ।